ওই যে ওয়াসিম আকরামের একটা কোট হুট করে মনে পড়লো, মানে তিনি বলছেন যে পাকিস্তানের আর নতুন করে শত্রু দরকার নাই, তাদের দলে তাদের অনেক শত্রু রয়েছে। পাকিস্তান দে আর আউট অফ দ্য টুর্নামেন্ট, মানে একটা আক্ষেপের গল্প তো বটেই। তাও সেটা শুরুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা যে ম্যাচটা হারলো, আমার মতে সেজন্যই কাল হলো। কারণ স্বাভাবিক ভারত পাকিস্তান ম্যাচে আপনি কি হবে সেটা আগে ভাগে বলা উচিত না। আর আপনি যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে খেলবেন আপনার অবশ্যই জেতা উচিত। আর আগের দিন যেটা হলো আর কি, বৃষ্টিবিঘ্নিত ম্যাচ, তার ফলে কিন্তু পাকিস্তানের বিদায় ঘন্টা বেজে গেছে। অ্যাবসলিউটলি সুপার 8-এ ইউএসএ উঠে গেছে। ইউএসএ কে আমরা একটা কংগ্রেচুলেশনস বলতেই পারি। তারা তাদের এই বিশ্বকাপটা আসলে রাঙিয়ে রাখলো এবং প্রথম ম্যাচটা তারা দাপুটে শুরু করেছে, পাকিস্তানকে তারা হারিয়েছে, অ্যান্ড ফলোড বাই ইন্ডিয়ার সঙ্গে তারা কিন্তু ফাইট দিয়েছে। সেটাও কিন্তু ওই হারের ম্যাচেও তাদের একটা জয়, মানে ভারতের মতো দলকে এইভাবে আটকে রেখে বা লাস্ট মোমেন্ট পর্যন্ত ফাইট করে তারপরে হচ্ছে ম্যাচটা হারা, মানে ইট মিনস দে হ্যাভ এবিলিটি। সেই জায়গাটাতে ইউএসএ একটা ধন্যবাদ পেতেই পারে, তবে পাকিস্তানের জন্য আফসোস হবে। এবং এটা নিয়ে অনেক ধরনের কথা হচ্ছে যে বাবর আজমকে নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। ওভারঅল পাকিস্তানে যে ইমাদ ওয়াসিম তিনি আনফিট ছিলেন, শাদাব আনফিট ছিলেন, দুই আনফিট প্লেয়ারকে দলে আনার পিছনে ক্যাপ্টেনের ভূমিকা অনেক বেশি ছিল। সো এটা নিয়ে বাবর আজমকে অনেক বেশি কথা শুনতে হচ্ছে। বাট হোয়াট হ্যাপেন্ড অ্যাকচুয়ালি I think it will be evaluated by the cricket board. So আমরা হয়তো বা সেটা দেখবো। পাকিস্তানের বাংলাদেশের ক্রিকেটের মতোই তো অনেক বেশি কাটাছেড়া হয়, পোস্টমর্টেম হয়। ওই যে ওয়াসিম আকরামের একটা কোট হুট করে মনে পড়লো, মানে তিনি বলছেন যে পাকিস্তানের আর নতুন করে শত্রু দরকার নাই, তাদের দলে তাদের অনেক শত্রু রয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.